কিভাবে প্রিপারেশন নিলে বিসিএস প্রিলি এবং রিটেন দুইটাই কভার করা সম্ভব এবং আমার কোনো আইডিয়া নেই আমি বিসিএস প্রিপারেশন শুরু করতে যাচ্ছি। এই দুইটা টপিকই আজকে একদিনে কভার করব। আর এটা হতে যাচ্ছে আমার চ্যানেলের সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া ভিডিও। আশা করি আমার সাথেই থাকবেন। চলেন শুরু করি। এখন আমরা দেখব বাংলা সিলেবাস। বাংলা পিলিতে কি আসে। বাংলা পিলিতে ভাষা থেকে আসে 15 নম্বর, মানে আমরা ব্যাকরণ যেটাকে বলি, এবং সাহিত্য থেকে আসে 20 মার্ক। সেখানে প্রাচীন ও মধ্যযুগ থেকে 5 এবং আধুনিক যুগ থেকে আসে 15 নম্বর। এখন আপনি যদি ভাষার প্রয়োগ অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, বাক্য প্রত্যয়, সন্ধি, সমাস এগুলো যদি ভালো মতো ডিটেলস পড়ে রাখেন, আপনার কিন্তু রিটেনে হেল্প হয়ে যাবে। আপনি যদি সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ পড়েন এবং আধুনিক যুগ পড়েন, তাহলে কিন্তু আপনার 20 মার্ক হয়ে যাবে। এর ফলে আপনি মোটামুটি রিটেনের যে মুখস্থ পার্ট সেটা কিন্তু ইজিলি পার করে যেতে পারবেন। এরপর আসি বাংলা। বাংলা রিটেনের সিলেবাস দেখলে আপনি বুঝবেন। ব্যাকরণ আছে 30, সেই 30-এর বানানের নিয়ম, প্রয়োগ অপপ্রয়োগ, বাক্য গঠন এবং ওই যে বলেছিলাম সাহিত্যর ব্যাকরণ, এই যে বাংলা ভাষা ও সাহিত্য এবং সাহিত্য বিষয়ক যে প্রশ্নের উত্তর, এটা কিন্তু ওই আমার সাহিত্যের অংশটাই যেটা প্রিলিতে পড়ে আসছি, সেটা জাস্ট একটু ডিটেলস পড়লেই আপনি রিটেনে ভালো করতে পারবেন। তার মানে প্রিলিতে যদি সাহিত্য ভালো মতো পড়েন, সেটা কিন্তু আপনার রিটেনেও হেল্প হয়ে যাবে। এছাড়া হচ্ছে অনুবাদ, কাল্পনিক সংলাপ, পত্রলিখন, গ্রন্থ সমালোচনা, রচনা, এগুলো তো রিটেনের জন্য, তো এটা আমি বিস্তারিত যাচ্ছি না। এরপর সে হচ্ছে ইংলিশের প্রিলির প্রশ্ন, সেখানে থাকে হচ্ছে 35 মার্ক এবং এই 35 মার্কের দেখেন কি কি আছে: পার্টস অফ স্পিচ, ইডিয়মস, ফ্রেজ, ক্লোজ, কারেকশন, সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন, ওয়ার্ডস, কম্পোজিশন, লিটারেচার। এখন আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া কিভাবে আপনি মাস্টার বই ছোটো করেছেন। আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম আমি সিলেবাস ধরে শেষ করেছি। সিলেবাসটা তো এই সামনে আপনাদের দেওয়া, এখন আপনারা এটা দেখে আপনারা বই কেটে নিতে পারেন। আপনারা কী কী কাটবেন? আপনারা নাউন রাখবেন, আপনারা হচ্ছে সেখান থেকে ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, তারপর ইডিয়মস রাখবেন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ক্লোজ রাখবেন, কারেকশন রাখবেন, সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন, মানে পুরো এই সিলেবাসে যা যা আছে এই জিনিসগুলো আপনি আপনার মাস্টার বই থেকে কেটে রেখে দিবেন। আর একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই 25তম বিসিএস এবং সেখান থেকে এই যে 47তম বিসিএস, এখানে গ্রামারের যে নিয়মগুলো থেকে প্রশ্নগুলো এসেছে, এগুলো সিলেবাসের বাইরে থেকে আসলে সেগুলো কিন্তু রেখে দিবেন, বাদবাকি ফেলে দিতে পারেন। এখানে কিন্তু দাগিয়ে রেখেছি, সেটা হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ডই শুধুমাত্র রিটেনে আসে, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো টাইপের প্রশ্নগুলো আসে। মনে রাখবেন, যখনই আপনি কোনো ওয়ার্ড পড়বেন, সেই ওয়ার্ডটি সেন্টেন্স আকারে পড়বেন, মানে ওই ওয়ার্ডটির ইংলিশ আপনি লিখতে পারেন কি না সেটাও কিন্তু আপনাকে জানা লাগবে, তাহলে রিটেনে গিয়ে আপনি এটার অ্যাডভান্টেজ পাবেন। এখন রিটেনের সিলেবাসটা দেখেন। ইংলিশে কিন্তু আসে কি কম্প্রিহেনশন, মানে প্যাসেজ রাইটিং। সেই প্যাসেজ থেকে আমাদের কিন্তু এই প্যাসেজ থেকেই অ্যান্সার করতে হয় 100 মার্ক। আর প্যাসেজ ছাড়া আছে এসে একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে। দুইটা আসলে 25, 50, একটা আসলে একটাই 50। আর ট্রান্সলেশন আসে দুইটি, একটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা করা এবং বাংলা থেকে ইংলিশ করা। তো এগুলো আপাতত আমি বলবো না, প্রিলির সময় আপনি প্র্যাকটিস করেন। প্রিলির সময় জাস্ট হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারেন, আপনি যে গ্রামার জানেন সেটা থেকে আপনি লিখতে পারেন কিনা সেটা জানলেই আপনার হয়ে যাবে। এখন আসি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে হচ্ছে আপনি বাংলাদেশ জাতীয় যে বিষয়াবলী, সেটা প্রাচীনকাল থেকে বর্তমানে বাংলাদেশের যে ইতিহাসটা সেটা আপনি জেনে নেবেন। প্রাচীনকালের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি এগুলো সম্পর্কে আপনার যে জানা লাগবে, যুদ্ধ সম্পর্কে জানা লাগবে, গণ অভ্যুত্থান সম্পর্কেও আপনি জেনে নেবেন। এরপর হচ্ছে কৃষিজ সম্পদ, এটা আমাদের রিটেনে লাগে না আসলে। তারপর হচ্ছে জনসংখ্যা, বাংলাদেশের অর্থনীতি আপনার রিটেনে যা আসে সেই ডাটা চার্ট এগুলো কিন্তু আপনি পিলিতেই পড়ে নিতে পারেন, যদিও এগুলো চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশের শিল্প বাণিজ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা। এখন আপনারা অনেকেই বলেন যে বাংলাদেশ বিষয়াবলীতে ভালো কিভাবে করব। বাংলাদেশ বিষয়াবলীতে ভালো করতে গেলে ধরেন এখানে লিখে রেখেছি জর্জ MP3 বা বেসিক ভিউ, যে কোনো একটা আপনি বই কিনতে পারেন।
এখন বই কিনবেন, ধরেন আমি পড়ব বাংলাদেশের সংবিধান। সংবিধান পড়ার ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন ওই টপিকের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো আগে পড়তে। সংবিধানের প্রতিটি চ্যাপ্টারের পর দেখবেন 50টা বা 60টা করে প্রিভিয়াস প্রশ্ন দেওয়া। তো আগে ওই আমার হচ্ছে একটা চ্যাপ্টার পড়ার আগে আপনি আগে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়েন, সেই প্রশ্নগুলো থেকে দাগিয়ে দাগিয়ে রাখেন যে আসলে কোথা থেকে এই প্রশ্নগুলো এসেছে এবং সেখানে জোর বেশি দিবেন, তারপর আশেপাশে যে তথ্য আছে সেগুলো পড়বেন। এখন এই যে রিটেনে আপনি সেই জিনিসগুলো দেখছেন, আসলে রিটেনে কিন্তু ওই আমরা পিলিতে যা পড়ি, আমরা যে ইতিহাস পড়েছি, কালচার পড়েছি, সেগুলো কিন্তু আসে। আমাদের ইকোনমি রিলেটেড যে তথ্যগুলো সেগুলো থেকে প্রশ্ন আসে, কনস্টিটিউশন থেকে তথ্য আসে, তারপর অর্গান অফ গভর্নমেন্ট এটাও থেকেও কিন্তু আমার প্রিলিতেও পড়া লাগে, আমার রিটেনেও পড়তে হবে এগুলো। পলিটিক্যাল পার্টিস এগুলোও কিন্তু পিলিতে আসে, রিটেনে আসে। ইলেকশনও কিন্তু পিলিতে আসে, রিটেনে আসে। এবং সেই যে আমরা ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে পড়েছি সেগুলো কিন্তু রিটেনে আসে। তো আপনি পিলি পড়লেই কিন্তু হবে, এখানে কিন্তু এক্সট্রাভাবে আপনার রিটেন পড়ার দরকার নেই। আর এই বই হচ্ছে সবচেয়ে বই এই তিনটের মধ্যে ভালো হচ্ছে বর্তমানে আর্কেডিয়া বাংলাদেশ বিষয়াবলী বইটা আপনি পড়তে পারেন। ইউনিকের বইটা একটু বলেছি আমি আগেই যে এখানে কিন্তু অনেক প্রশ্ন হচ্ছে অপ্রাসঙ্গিক, আর বেসিক ভিউ হচ্ছে খুবই কম লেখা কিন্তু রিলিভেন্ট লেখা, এটা কিনতে পারেন, কিন্তু নাইম বি হচ্ছে বই বিলম্বে বের করে। এখন আসি আন্তর্জাতিক নিয়ে। আন্তর্জাতিকে আপনারা দেখতে পাচ্ছেন ভূ রাজনীতি, তারপর হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এগুলো মিলে হচ্ছে 20 মার্ক। সেখানে আপনি যদি খুব ভালোভাবে ভূ রাজনীতিকে লক্ষ্য করেন, আপনি যদি পরিবেশগত ইস্যুকে ভালো মতো পড়েন, আপনি যদি সংগঠনসমূহ ভালো মতো পড়েন, তাহলে কিন্তু আপনার রিটেনের জন্য অনেক হেল্প হয়ে যাবে। কারণ এই প্রতিষ্ঠানাদি, পরিবেশগত ইস্যু এবং ভূ রাজনীতি এগুলো নিয়েই মূলত বিভিন্ন জিনিস লিখতে হয়। তো এখানে হচ্ছে এই যে আপনার সিলেবাসটা একটু পজ করে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার রিটেনে গিয়ে দেখবেন যে হচ্ছে কনসেপচুয়াল ইস্যু, মানে তত্ত্বীয় যে জ্ঞান, সেখান থেকে 40 মার্ক, অ্যানালাইটিক্যাল যে প্রশ্ন সেখানে থাকবে 45 মার্ক, 3টে প্রশ্ন থাকবে, এবং প্রবলেম সলভিং থাকবে 15টি। তো এখানে জাস্ট আসলে পড়ার মতো হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট, ওই পরিবেশগত ইস্যু কমন, তারপর বিভিন্ন সংগঠন, ইউনাইটেড নেশন, গ্লোবাল ইনিশিয়েটিভ, সেখানে এই সংগঠন নিয়ে স্পেসিফিকভাবে দেওয়া আছে, এই সংগঠনগুলো পড়লেই হবে। রিজনাল ইনস্টিটিউশন এগুলো কিন্তু সব সংগঠনই আছে, এই সংগঠনগুলোকে তো আপনাদের পিলিতেও পড়তে হবে। এখান থেকে যদি আপনি এই সংগঠনগুলো পিলিতে পড়েন দেখবেন কমন চলে আসবে। তারপর হচ্ছে মেজর ইস্যুস অ্যান্ড কনফ্লিক্টস, এগুলো আসলে ওই ভূরাজনীতিরই অংশ, এগুলো পড়ে নেবেন। আর প্রবলেম সলভিং আপনাদের পড়তে হবে না যারা পিলি আর রিটেন একসাথে পড়তে চাচ্ছেন। এরপর আসি হচ্ছে ভূগোলে যে টপিকগুলো আছে এখান থেকে 10 আসে। এখন অনেকে বলবেন যে আসলে ভূগোল তো রিটেনে মনে হয় লাগে না, কারণ রিটেনে তো ভূগোল নেই। আসলে ভূগোল নেই, কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর প্রথম যে চ্যাপ্টারটা সেটা কিন্তু এই ভূগোল থেকেই আসে। এজন্য পিলিতে ভালো মতো ভূগোলটা পড়বেন, তাহলে কিন্তু আপনার গ্রাফ চার্ট এগুলো লিখতে সুবিধা হবে। তো এখানে যে দেখবেন বাংলাদেশের অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, এগুলো কিন্তু একদম ডিরেক্টলি রিটেনে আসে। তারপরে হচ্ছে বাংলাদেশের পরিবেশ রিলেটেড একটা চ্যাপ্টারই আছে বিসিএসে, আর হচ্ছে এই যে পরিবেশ পরিবর্তন, আবহাওয়া, এখান থেকেও প্রশ্ন হয়, এবং প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা এগুলো থেকেও প্রশ্ন আসে। সাধারণ বিজ্ঞান, যেটা হচ্ছে আপনারা অনেক বেশি আসলে প্যারা খান সাধারণ বিজ্ঞান নিয়ে। সাধারণ বিজ্ঞানে 15 মার্কের পিলিতে আসলে সিলেবাস দেওয়া, কিন্তু সিলেবাসের বাইরে থেকে অনেক বেশি প্রশ্ন হয়। আপনারা যারা নন সায়েন্স আছেন তাদেরকে বলবো যে সায়েন্স জাস্ট পড়ে যান, যে কোনো একটা বই রাখেন, MP3 বিজ্ঞানরা রাখতে পারেন, বা হচ্ছে সায়েন্স ককটেল রাখতে পারেন। কিন্তু এখানে নন সায়েন্স যারা আছেন তারা খুব বেশি মার্ক তুলতে পারবেন না, 7-8 এরকম মার্কই পাবেন। কিন্তু যারা সায়েন্সের আছেন তারা খুব ভালো মতো ডিপলি এই বিষয়গুলো পড়তে পারেন। আপনারা সাবজেক্টিভ বই থেকেও পড়তে পারেন, আপনাদের কিন্তু 10 থেকে 12 নম্বর পাওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে টপিকগুলো দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন, আমি এটা নিয়ে ডিটেলস বলবো না। এখানে হচ্ছে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান আর আধুনিক বিজ্ঞান, এই 3টে টপিকে ভাগ করা, আর এগুলো থেকে মূলত এই টপিক বাদেও প্রশ্ন হয়ে থাকে। রিটেনে কী নিয়ে আসে? রিটেনে আলো, সাউন্ড, শব্দ, ম্যাগনেটিজম, অ্যাসিড, বেস, সল্ট, এগুলো নিয়ে প্রশ্ন আসে। ওয়াটার, আওয়ার রিসোর্সেস, পলিমার, অ্যাটমসফিয়ার, ফুড অ্যান্ড নিউট্রিশন, বায়োটেকনোলজি, ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার, এগুলো মোটামুটি পিলির বইতেই আছে। পিলির বইতে যে কনসেপ্ট আছে সেগুলো যদি আপনি ক্লিয়ার থাকেন, আপনার কিন্তু রিটেনে
খুব বেশি সমস্যা হবে না। কিছু কিছু প্রশ্ন আছে আপনি বুঝবেন না, সেটা আপনি একটু যদি ঘাটাঘাটি করেন দেখবেন যে সব মিলিয়ে 50 থেকে 60টা প্রশ্ন আছে যেগুলো আপনি পারবেন না, বাদবাকি কিন্তু এমনিতেই পারবেন। আর বিজ্ঞানে 35তম থেকে এই যে 46তম বিসিএস পর্যন্ত যে রিটেনে প্রশ্ন এসেছে প্রায় সময় এগুলো রিপিট প্রশ্ন করে, মানে একবার যে প্রশ্ন করেছে সেগুলো বারবারই দিতে থাকে। তো আপনাদের এগুলো নিয়ে প্যারা খেতে হবে না, আপনারা 60 থেকে 70% প্রশ্ন প্রিভিয়াস থেকেই পেয়ে যাবেন। 44তম একটু ডিফারেন্ট এসেছিলো, সেখানে কমন একটু কম ছিল। এখন আসি কম্পিউটারে আপনারা দেখছেন যে আসলে পিলিতে যে কম্পিউটারে যে প্রশ্নগুলো হয়, কম্পিউটারের পেরিফেরালস, কম্পিউটার অঙ্গ সংগঠন, প্রাঙ্গমতা, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম, এই পিলিতে যে প্রশ্নগুলো হয়, এই যে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, এখান থেকে যে মানে আমার 15 মার্কের জন্য যা পড়তে হয়, বিলিভ মি রিটেনের সময় গিয়ে যে 25 মার্ক সেখানে এত পড়তে হয় না। আপনার পিলিতেই যদি এই জিনিসগুলো পড়া থাকে তাহলে রিটেনে গিয়ে ইজিলি 25 মার্ক আপনি ভালো মতো অ্যাটেন্ড করে আসতে পারবেন। এটার থেকে এখানে কিন্তু পড়া অনেক কম। শুধুমাত্র রিটেনে গিয়ে ইলেকট্রনিক্স পার্টটা একটু বেশি পড়া লাগে, এটা আসলে আপনারা পিলিতেও পান নাই বা জীবনে হয়তো বা কখনো পড়েনও নাই, কিন্তু এই ইলেকট্রনিক পার্টস বিভিন্ন আইপিএস, ইউপিএস, এসিডিসি, এই পার্থক্যগুলো এগুলো বিজ্ঞানে হয়তো বা কিছু কিছু টপিক পড়েছেন, সেটা পড়া লাগতে পারে। তো এটা আপাতত পড়ার দরকার নেই, জাস্ট আপনি কম্পিউটার পার্ট যখন পড়ছেন পিলির সিলেবাসটা আর রিটেনের সিলেবাসটা দেখে রাখেন, যাতে পড়তে গেলে আপনার কনসেপ্ট কোন কোন বিষয় ক্লিয়ার করা থাকা লাগবে সেটা যেন জানতে পারেন। দেন হচ্ছে গণিতে তো দেখতে পাচ্ছেন, গণিতে আসলে ওইরকম কিছু বলার নাই। পিলিতে যা যা আসে, পিলিতে বাস্তব সংখ্যা, লসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, দেন বীজগণিত, সূচক লগারিদম, সমান্তর, গুণোত্তর ধারা, রেখাকোণ, ত্রিভুজ, সেট, বিন্যাস, সমাবেশ, এগুলো আছে। সিলেবাসটা দেখলেই বোঝা যায় পিলিতে মূলত পাটিগণিত বেশ প্রশ্ন আসে না। পাটিগণিতের জন্য শুধুমাত্র 3 মার্ক বরাদ্দ রাখছে, তো সেক্ষেত্রে পাটিগণিত ওরা ফোকাস করছে না। কিন্তু যদি আমি রিটেনে যাই, রিটেনে অনেক কিছু দিয়ে রাখছে, সিম্পলিফিকেশন অফ অ্যারিথমেটিক, অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, ইউনিটারি মেথড, অ্যাভারেজ, পার্সেন্টেজ, এরকম অনেক কিছু লিখে রেখেছে। সেট, তারপর হচ্ছে কাউন্টিং প্রিন্সিপালস, এগুলো দিয়ে রাখছে। কিন্তু দেখা যায় অনেক সময় সিলেবাস মেনটেন করে না। এরা মূলত কি করে, 9-10 যে মেইন বই আছে, জেনারেল যে গণিত বইটা, সেখান থেকে প্রশ্ন পিক করে, এবং প্রশ্ন পিক করার ক্ষেত্রেও তারা কিন্তু উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করে। তো আপনারা হচ্ছে যারা প্রিপারেশন নেবেন, হয় ম্যাথ ককটেল বইটা নেন, না হয় হচ্ছে 9-10 বইটা ভালো মতো করেন। 9-10 বইটা যারা আসলে কম্বাইন প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা 9-10 বই যদি আপনারা খুব ভালো মতো পড়া থাকে তাহলে পিলিতে কিন্তু আপনার কষ্ট কম হবে। আর সবার শেষে না, মানসিক দক্ষতার পরে আবার আছে মানসিক দক্ষতা, কিন্তু সবই এক, এখানে আসলে পার্থক্যের কিছু নেই। পার্থক্য একটাই, সিলেবাস এবং পিলিতে সিলেবাসটা একটু শর্ট দেয়া, রিটেনের সিলেবাসটা একটু বড় দেওয়া এবং এক্সাম্পল দেওয়া। এটা হচ্ছে পিলির সিলেবাস, এটা হচ্ছে রিটেনের সিলেবাস। এখানে এক্সাম্পল দেওয়া আছে কোন টাইপের প্রশ্ন হবে। আপনার 6টা ক্যাটাগরি ভাগ করে দিচ্ছে, একটা ভার্বাল রিজনিং, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, স্পেস রিলেশন, নিউমেরিক অ্যাবিলিটি, স্পেলিং ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে মেকানিক্যাল রিজনিং। এই কয়টা ভাগ করে দেওয়া আছে এবং ছবিও এঁকে দেওয়া আছে সিলেবাসে। তো আপনারা আসলে বুঝে নিন, আসলে এরকমই পড়তে হবে। এরপর আসি হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন নিয়ে। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন কিন্তু আপনি চাইলে বাংলাদেশে কিছু জায়গায় কাজে লাগাতে পারেন। আসলে পিলিতে ভালো মতো পড়লে আসলে রিটেনে ওইভাবে কাজে লাগে না। তো আপনি পিলিতে ভালো মতো সুশাসন পড়বেন, যাতে এখান থেকে 10-এর মধ্যে 8-9 উঠাতে পারেন। আমি ইউনিকের বই পড়েছি, আমি নাইম বের বেসিক ভিউতে যে সুশাসনের পাঠ আছে সেটা পড়েছি, আপনারা কিন্তু সেখান থেকে পড়তে পারেন। তো এই হচ্ছে মোটামুটি কথা। প্রথম দিকে যদি একটু যাই, শেষে একটু সামারি করি। সামারি করার ক্ষেত্রে হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, এখানে আপনি ব্যাকরণের পাঠগুলো একটু ডিটেলস পড়বেন যদি পিলি রিটেন একসাথে পড়তে চান, এবং সাহিত্য পাঠটা খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে রাখবেন রিটেনে, আর তাহলে সমস্যা হবে না। রিটেনে আপনার যে সিলেবাস আছে সেখানে আপনার কিন্তু সবচেয়ে কষ্ট হয় মুখস্থ রাখতে, সেটা হচ্ছে ব্যাকরণের কিছু অংশ এবং বাংলা ভাষা ও সাহিত্য। তো এটা যদি আগেই পিলিতে পড়া থাকে তাহলে কিন্তু রিটেন বাংলায় পড়া আপনার কিছুই নেই, খালি হচ্ছে কিছু স্কিল গ্রো করতে হবে কীভাবে লিখতে হয় বাংলা। ইংলিশের ক্ষেত্রে আপনি খালি গ্রামারই পড়বেন পিলিতে, আর কিছু ভোকাবুলারি পড়বেন। এই গ্রামারটা এমনভাবে পড়তে পারেন যদি টাইম নিয়ে পড়েন, সেটা যেন আপনি একটা বাক্য লিখতে, ইংলিশ বাক্য লিখতে যেন কাজে লাগাতে পারেন। আর এখনই আস্তে আস্তে চেষ্টা করবেন প্রতিদিনই একটা প্যারা লিখতে, তাহলে আপনার ইংলিশ লেখার দক্ষতা কিন্তু বৃদ্ধি পাবে।
বাংলাদেশের ক্ষেত্রে আপনি বাংলাদেশের যে পিলি বইটা পড়ছেন এখন, আপনি রিটেনের বই না কিনলেই ভালো হয়। আপনি এটাই ভালো মতো পড়েন, তাহলে আপনার কিন্তু ওই যে যখন আপনি যাবেন রিটেনে যাবেন, রিটেনে গেলে আপনার এমনিতেই নতুন ইনফরমেশনই পড়া লাগবে, আর সেটা কিন্তু আপনি যখন 50তমতে টিকবেন তখন কিনলেই হবে, না হলে এখন ইররিলেভেন্ট হয়ে যেতে পারে। ইংলিশের ক্ষেত্রে তো বললাম, এখন হচ্ছে বলছি বাংলাদেশ অ্যাফেয়ার্সের রিটেন সিলেবাসটা ওই একই জিনিস। আসলে রিটেন সিলেবাসে আপনি যদি কিনতেই চান একদম যে কোনো একটা বই কিনবেন, সেটা থেকে জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখার চেষ্টা করবেন। আন্তর্জাতিকের ক্ষেত্রে আন্তর্জাতিকে আপনারা সবচেয়ে বেশি জোর দেবেন, মানে এই যে কয়টা চ্যাপ্টার আছে এখানে সবচেয়ে বেশি জোর দিবেন আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠনগুলো যতগুলো সংগঠন আছে খুব ভালো মতো পড়ে ফেলবেন। তারপর পরিবেশগত ইস্যু, এটা 4-5টা পৃষ্ঠার একটা অধ্যায়, এটা একদম ভালো মতো পড়ে ফেলেন। তারপর বাদবাকিটা র্যান্ডমলি পড়ে নেবেন। ভূগোলের ক্ষেত্রে ভূগোলটা ভালোভাবে তো জানা লাগবে। আপনাদের 9-10 যে ভূগোল বইটি সেটা পড়তে পারেন, 9B যে বেসিক বইতে যে ভূগোল পাঠটা আছে সেটাও পড়তে পারেন। মূলত এটা আপনার কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায়, বাংলাদেশ বিষয় বলে রিটেনের ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি প্লেস করতে পারবেন। এবং এই ভূগোলটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনার ডিটেলসে পড়লে আপনি কিন্তু ম্যাপ আঁকা বা ম্যাপের অবস্থান এগুলো ভালো মতো জানবেন এবং বাংলাদেশ বিষয় বলতে একটা ভালো নাম্বার উঠাতে পারবেন। বিজ্ঞানের ক্ষেত্রে আপনি বিজ্ঞান চাইলে বিজ্ঞানের এই যে সায়েন্স আওয়ার বইটা কিনে নিতে পারেন। সায়েন্স আওয়ার বইটা কিনে আপনি বিজ্ঞানের প্রিলি আর রিটেন দুইটাই প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। তবে আমার সাজেশন থাকবে খুব বেশি এই যে বিজ্ঞান নিয়ে পড়ে থাকবেন না, তার থেকে হচ্ছে এই টাইমটা ইংরেজির পিছনে দেন, গণিতের পিছনে দেন, তাহলে আপনার নাম্বার আরও বাড়বে। কম্পিউটারের ক্ষেত্রে আপনার কম্পিউটার পিলির ক্ষেত্রে অনেক ভালো মতো পড়েন। আপনারা অনেকেই কোর্স করতে চান, কিন্তু কোর্স করার থেকে আমার মনে হয় আপনি যে অধ্যায়ে বাঁচবেন সেটা ইউটিউবে সার্চ দেন, সেখানে খুব ভালো ভালো শিক্ষক আছেন, তারা হচ্ছে ফ্রিতেই আপনাকে লেকচার দিয়ে দিবে, আর সেটা দেখে নিলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। গণিতের ক্ষেত্রে পিলি করলে আর কি রিটেন খুব একটা কাভার হবে না। পিলির পাশাপাশি আপনি যদি এখন চান, অনেকে আছেন যারা একটু গণিতে ভালো বা যারা একটু মধ্যম মানের, তারা চাইলে কিন্তু একটা রিটেনের বই কিনে এখনই টুকটাক প্র্যাকটিস করতে পারেন, বা বিগত সালের প্রশ্ন যদি আপনি রিটেনের বিগত সালের প্রশ্ন যদি সলভ করে রাখেন তাহলে কিন্তু আপনার অনেক বেশি হেল্প হয়ে যাবে। মানসিক দক্ষতা তো আপনি পিলি পড়লে রিটেন হয়ে যাবে, তো এখানে আর কিছু বলার নাই। সুশাসনটাও দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। আসলে অনেকক্ষণ বসে গুছিয়েছি। আপনার যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে এবং আমি যদি বিন্দুমাত্র একটা ভ্যালু আপনাদের অ্যাড করতে পারি, তাহলে হচ্ছে আপনি কমেন্টে আপনার অনুভূতি জানাবেন এবং কী ধরনের ভিডিও সামনে চান সেটাও আমাকে জানাবেন। আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া থাকলো যেন আপনাদের চাকরি খুব দ্রুতই হয়। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।